হ্যালো, ওয়েলকাম ব্যাক মাই নিউ ভিডিও। আজকে আমি যাচ্ছি দুবাই। আজকে আমি আপনাদের সঙ্গে সম্পূর্ণ কিছু আলাপ করব, ভিসা, ইমিগ্রেশন, ফ্লাইট, হোটেল সব কিছু। তো চলুন শুরু করা যাক। আমি অলরেডি এয়ারপোর্টে আছি, ডিউটি ফ্রি শপে। অনেকে জিজ্ঞেস করেন যে এখানে অ্যালকোহল পাওয়া যায় কিনা। তাদের জন্য আসলে এই ছোট্ট একটু ক্লিপ, যদিও আমি এটা প্রমোট করছি না। আমি ব্যক্তিগতভাবে এটা কাউকে সাজেস্টও করবো না, আমি নিজেও পছন্দ করি না। জাস্ট মানুষের কিউরিওসিটির জন্য দেওয়া আর কি। তো এখানে অনেক কম দামে পাওয়া যাবে অ্যালকোহল, অনেক কম, বাইরে থেকে অনেক কম দাম। আপনি নিয়ে বের হতে পারবেন, কিন্তু বাংলাদেশে নিয়ে আসতে পারবেন না। বিদেশি পাসপোর্ট হোল্ডাররা পারবেন। তো যাই হোক, আমি এখন ফ্লাইটে বসছি। তো জানালা দিয়ে ভিউটা দেখতে পাচ্ছি। আমার কাছে খুবই ভালো লাগছে, যার জন্যে আপনাদের সঙ্গে শেয়ার করা। সবাই একটু বলবেন আসলে কেমন লাগছে এত উপর থেকে নিচে শহরগুলো দেখতে। অবশ্যই খুব ভালো লাগে। লাইটিংগুলো জোশ ছিল, দেখতে আসলে অনেক ভালোই লাগছে আমার কাছে। তো উপরের ভিউ দেখতে দেখতে আমি ইমিগ্রেশনের কথাটা বলি। আমি 5 বছরের মাল্টিপল ভিসা নিয়েছি। ইমিগ্রেশনে আসলে আমাকে কিছুই জিজ্ঞেস করে নাই তেমন। ইমিগ্রেশন খুবই স্মুথ ছিল। আর এটা আমার প্রথম ফ্লাই না দুবাই, এর আগে আমি কয়েকবার ট্রাভেল করছি, যার জন্য হয়তোবা। আর ইমিগ্রেশন অফিসারটাও খুব ভালো ছিলেন, কিছু জিজ্ঞেস করেন নাই আমাকে। তো ভয় পাওয়ার কোনো কারণ নাই। যারা প্রথমবার ট্রাভেল করবেন অবশ্যই হোটেল বুকিং, রিটার্ন টিকিট তো অবশ্যই ট্যুরিস্টদের জন্য নিয়ে আসবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না। এটা আসলে কোন শহর আমি জানি না। লাইটিংটা অনেক সুন্দর, দেখে মনটা ভরে গেছে, যার জন্য আমি ভিডিও করার লোভটা সামলাতে পারিনি। আপনারা কমেন্টস করবেন আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই। আর কেউ যদি জেনে থাকেন এটা কোন শহর, অবশ্যই আমাকে জানাবেন। আমি বুঝতে পারিনি আসলে এটা কোন শহর, যদি আপনারা কেউ জানেন আর কি। দুবাইতে আসলে আপনারা যদি অফ সিজনে ট্রাভেল করেন তাহলে আপনাদের খরচ অনেকটা বেঁচে যাবে। কারণ হলো ওখানে হোটেল রেটটা অনেক কম পাবেন, এয়ার ফেয়ারটাও অনেক কম আসবে, 53 থেকে 60,000 টাকা এখন। যদিও এখন একটু ভিসাটা টাফ হয়ে যাচ্ছে, সরি। কালকে মিডনাইট হয়ে গেছিলো আমার আসতে আসতে হোটেলে চেক ইন করতে করতে। যাই হোক, আমি এখন যাচ্ছি গোলসুকে। গোলসুক যাওয়ার পথে এই সুন্দর মসজিদটা আমি দেখতে পেলাম। এটা নাইট পুলিশ স্টেশনের সামনেই। আমি এখান দিয়ে এখন আপনাদের নিয়ে যাব গোলসুকে। মসজিদটা আসলে অনেক সুন্দর, অনেক বেশি সুন্দর। এটা পুলিশ স্টেশনের সামনে একটা জিপ গাড়ি রাখা আছে। এটা নাইট পুলিশ স্টেশন। নাইট পুলিশ স্টেশন থেকে সামনের দিকে যাব আমরা। এখান থেকে রাস্তাটা পার হয়ে এটা পুলিশ স্টেশনের বিল্ডিংটা, এটাও দেখতে অনেক সুন্দর। এ পাশ দিয়ে রাস্তা পার হব, দেখতে থাকেন, আমার সঙ্গে নিয়ে যাব আপনাদের গোলসুকে, যেটা সবাই দেখার জন্য অধীর আগ্রহে বসে থাকেন। আমার মনে হয় দুবাইতে যারা আসেন তাদের প্রধান টার্গেটই থাকে দুবাই গোলসুক। নাইট পুলিশ স্টেশন পার হলেই
এরকম জামা কাপড়ের দোকান, মোবাইলের দোকান এবং ল্যাপটপের দোকান পেয়ে যাবেন। সুন্দর সুন্দর বোরকার দোকান আছে, ল্যাপটপের দোকান আছে, মোবাইলের দোকান আছে, জিম অ্যাক্সেসরিজের দোকান পাবেন। এগুলি অথেন্টিক কিনা আমি আসলে জানি না, দেখে মনে হচ্ছে না অথেন্টিক। আপনারা যদি কেউ নিতে চান একটু দেখে বুঝে নেবেন। এটা ল্যাপটপের দোকান, গোলসুক যাওয়ার পথেই পড়বে আসলে। এর পিছনেও মার্কেট আছে। এখানে আমি যদিও দোকানের ভেতরে ঢুকিনি, যার জন্য বলতে পারছি না দাম টাম কেমন হবে আর কি, আপনারা দেখে নেবেন। অবশেষে চলে এলাম আমাদের কাঙ্ক্ষিত সেই গোলসুকে। আমি আপনাদের দেখাবো দুবাই ভ্রমণের কেন অনেক বড় একটা আসলে গোল্ডের জন্য দুবাই। গোলসুকে আসলে চোখ এত বড় বড় সেট আছে যেগুলো আসলে নিজের চোখে না দেখলে বোঝা যাবে না যে এত এত আমরা যারা বাংলাদেশে থাকি তারা হয়তো এগুলি কল্পনাও করতে পারি না যে এত বড় সেট ডিসপ্লে করা কেউ পড়তে পারে, কিংবা দেশের মানুষ আসেন এখানে কারো গোলসুক এক্সপ্লোর করতে, এগুলি পড়বে আর কি। এগুলি হয়তো বা দুবাই শেখদের বিয়েতে তারা ইউজ করে, যেটা আমাদের দেশে আসলে আমি খুব কম, বলতে কি আমি দেখিই নি আর কি। তো আপনারা কেউ দেখে থাকলে অবশ্যই জানাবেন। পিকচার তুলতে আসছেন কিছুদিনের মধ্যে আমি আপনাদের দেখাবো এত বড় বড় সেট। আমার মনে হয় তো চলুন আরম্ভ করা যাক। একটা একটা করে দেখাতে থাকি যতগুলো দোকানের সামনে আপনারা নিজের চোখেই দেখেন। এখানে অনেক এগুলা এত বড় বড় সেট আমাদের দেশে কি আছে ডিসপ্লে করা, আমার মনে হয় সামনে আরো আছে, তারা দেখতে থাকেন হয়তো বা তাহলেই বুঝতে পারবেন দুবাই কত ভরি রেখে দিয়েছে কিংবা কত গ্রাম আছে। মনে হয় এটা জানি না আসলে, আইডিয়া করে বলতে হবে আর এত বড় বড় যেমন এই সেটটা আমাদের দেখেন, দেশে এই আমি সেটটা কখনো পুরো দেখিনি। আমাদের দেশে আমার তো মনে হয় এটা কখনোই 200 ভরির কম হবে না। নেকলেস, আপনারা কি বলেন? হেভি নেকলেস। হাতের এই জিনিসটা দেখেন, পুরো হাত। এখানে অনেক লোকই আসেন পিকচার তুলতে, দেখতে। এত বড় বড় সেট কাউকে পরা আমি এখন পর্যন্ত দেখিনি। এগুলি ডায়মন্ডের বিভিন্ন রকম ফিগারিং, ডায়মন্ড ছাড়াও অনেক বেশি এক্সপেন্সিভ, অনেক বেশি আমার কাছে মনে হলো আর কি। ডায়মন্ডের গুলা আমার কাছে মনে হলো অনেক বেশি এক্সপেন্সিভ আর কি। এটা আর একটা দোকান, এখন থেকে দেখতেই থাকবেন অনেক বড় বড় সেট। আমি যতগুলো দোকান সামনে পেয়েছি সবগুলোর ভিডিও করার চেষ্টা করছি। আরো ভিতরে অনেক দোকান আছে যেগুলো ডিসপ্লে এত বড় বড় এত সুন্দর করে করা নেই আর কি। খুব কিউট দেখতে। ডায়মন্ডের কালেকশন সব সেটগুলো এখানে আছে। সিলভারের পার্টটা আমি স্কিপ করলাম, রূপার দোকান আছে অনেক বড়, স্কিপ করে দিলাম। এখানে আরেকটা দোকান আছে, এখানে অনেক বড় বড় নেকলেস, পুরো বডি সহ একটা সবচেয়ে বড় নেকলেস সেট, পুরো বডি। এই পাশের মধ্যে সেট কিভাবে পরে, কোথায় পরে আমার জানা নেই অ্যাকচুয়ালি। সবচেয়ে বড় আপনারা কেউ জানলে অবশ্যই আমাকে ডিসপ্লে করে নেকলেস আর কি। চায়নারা দেখে তো অবাক হচ্ছে মনে হয়। না দেখেন এইটা বড় আছে, পুরো একটা এখানে মানুষের মতো ফুল বডি নেকলেস। হ্যাঁ, জামাই হবে এটা, পুরো জামা তৈরি করে রেখে দিয়েছে। দুবাইতে যারা ভিজিট করবেন অবশ্যই অবশ্যই গোলসুকে আসবেন। এখানে আসলে ভিড়টা অনেক বেশি মনে হচ্ছে, একটু প্রবলেম হচ্ছে। সবাই পিকচার তুলছেন এখানে এসে। এটা দেখেন, এই জিনিসটা সুন্দর। একটু দূর থেকে ঘুরছি, সামনে মানুষ আছে। এই সেটটা অনেক বড়, 4-5 কেজির কম হবে না, আর বেশি হবে মনে হয়। আপনারা কি বলেন? একটা সেট পাশে চুলের বেনি রেখে দিয়েছে। বাবা, এটা বাবা বিকিনি সুন্দর। ফিঙ্গার রিং গুলো অনেক বড়, ফিঙ্গার রিং এক হাতে একটা পড়লে নড়াচড়া করাই টাফ হয়ে যাবে। এইখানে আরো বড় সেট, অনেক সুন্দর। চুলের খুব পাওয়া আছে, চুলের বেনি সহ রেখে দিয়েছে কারো আছে ডিসপ্লে করে, খুব সুন্দর লাগছে। অনেক দোকান আসলে সব ভিজিট করা কিংবা এইখানে দেখানো মনে হয় না পসিবল হবে। যতটুকু পারি আমরা দেখাচ্ছি আপনাদের। চেষ্টা করব। এটা পুরো বাবা, এটা অনেক বড়, অনেক বড়। এটার খোপা তো আরো বড়, এটা তো পুরো ড্রেস একটা সোনে চুল সহ। বাবা, এটা অনেক বড়। আগেকার রানী মহারানীরা যেগুলা পড়তো ওগুলা হয়তো দিয়ে রাখছে আর কি।
সেই যুগের এগুলি কারা ড্রেস কিনবে এখন ভাই? দুবাইতে দেখতে পাবেন আসলে। এগুলি এটা তো কারা আরো পরবে? বড়, এটা আমাদের মনে হয় দেশের মানুষ 1000 তো ভরির মনে হয় উপরে না আছে। এগুলা পরবে। আপনারা কি বলেন? আসলে না দেখলে বোঝা যায় না যে এত সুন্দর, হয়তো ভিডিওতে এত ভালো বোঝা যাচ্ছে না, এখানে এগুলো তো যার একটু জন্য ছোট আছে, এগুলি মানুষের পছন্দ হয়তো বা হতেও ক্লিয়ার না, পারে। কিংবা আমি তাড়াতাড়ি করছি, এখানে নাহলে একটা সিংহ, পুরাটা এক্সপ্লোর করতে পারবো না আমি বিভিন্ন অ্যাকচুয়ালি। রকম মূর্তি, এটা সম্ভব হবে না আর কি, একটা একটা করে অনেক এখানে সময় নিয়ে আমিও করতে আছি। গেলে। লাস্ট ওর পর্যন্ত জন্য আমিও চলে শুট আসলাম করে আপনাদের নিলাম। সামনে। যদিও গরমে আমরা সবাই কাহিল, মারাত্মক পরিমাণ গরম আর আসলে কি এখানে এত এখানে। গরম ছিল। যাই হোক, কোর্টসুকের কাজ শেষ করে আবার হোটেলে ফিরছি। এটা নাইট মার্কেট, রাত্রিবেলার ভিউটা। অনেক মানুষের সমাগম হয় আসলে সন্ধ্যার পরেই, সন্ধ্যার পর থেকেই সবাই বের হয় কেনাকাটা করার জন্যে। আমি একটা লাগেজ কিনছি, আমার এক ভাই উনি সামনে সামনে যাচ্ছে, আমি পিছে পিছে। মার্কেটটা রাত্রিবেলা আরও বেশি সুন্দর লাগে, নাইট মার্কেট বলে এটাকে। আপনারা গোল্ডসুক থেকে যে কাউকে বললেই দেখাই দিবে। আমার ভাই এটা আমার লাগেজটা নিয়ে যাচ্ছেন, আমি নিতে চাইছি, উনি আমাকে দেন নাই। যাই হোক, আমার দুবাই ট্যুর শেষ পর্যায়ে। আমি দুবাই এয়ারপোর্টের দিক যাচ্ছি, খুব শর্ট ভিজিট ছিল এবার। হঠাৎ করে কাজ পড়ে যাওয়ার জন্য আমি ব্যাক করতে বাধ্য হচ্ছি আর কি। এয়ারপোর্ট যাওয়ার পথে এরকম সুন্দর কিছু দৃশ্য পাবেন, যেগুলো আমার মনে হলো ম্যাক্সিমাম আর্টিফিশিয়াল, অনেক বেশি মেনটেন করে ওরা রাখে। ভালো লাগছে, পরিষ্কার শহর, খুব ভালো। 1 মিনিটের জন্য মনে হয়নি নিরাপদ না আমি আসলে। খুব সাজানো গোছানো শহর, ভালো লাগছে আমার অনেক। আর আসার সময় ইমিগ্রেশন খুব স্মুথ ছিল, ইমিগ্রেশন আমাকে কিছুই জিজ্ঞেস করেনি, শুধু পাসপোর্টটা নিয়েছে, সিল দিয়েছে, ছেড়ে দিয়েছে, একটা কথাও আমাকে জিজ্ঞেস করেনি। অবশ্য আমার হয়তো এর আগেও ট্রাভেল আছে দেখে জিজ্ঞেস করে নাই, হয়তো বা, আমি শিওর না। হয়তো বা অনেককে অনেক কিছু জিজ্ঞেস করে, বাট আমার ব্যক্তিগত মতামত হলো ওখানে কিছুই বলেনি আর কি আমাকে। যাই হোক, ভালো ছিল সব কিছু। চলেন এয়ারপোর্টের ভিতর দেখা হবে আবার। যাই হোক, ইমিগ্রেশন শেষ করে চলে আসলাম। এয়ারপোর্টটা খুব সুন্দরভাবে সাজানো গোছানো ছিল। যাওয়ার দিন তো এত ভালোভাবে দেখতে পারিনি, এত সময়ও ছিল না, অনেক রাত হয়ে গেছিলো। এয়ারপোর্টটা খুব 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 বেশি সুন্দর লাগছে আমার। এখানে বিভিন্ন রকম গাড়ি রেখে দিয়েছে, মার্সিডিস, ডিউটি ফ্রি সবগুলোতে অনেক দামি দামি জিনিস দেখতে পেলাম, অনেক রকম অফার আছে এখানে। তো এয়ারপোর্টটা অনেক বেশি ভালো লাগছে। আমি আসলে অনেকগুলো এয়ারপোর্টই দেখেছি, তার মধ্যে সিঙ্গাপুরের এয়ারপোর্টটা বেশি সুন্দর লাগছে, তারপর এটা। আমি আমার এক বন্ধুর রিকোয়েস্টে এখন আসছি রোলেক্সের শোরুমে, দামটা দেখার জন্য অ্যাকচুয়ালি। ওকেও দেখাবো, আমাকে বলছিল কিনতে, বাট আমার এত টাকা নাই ভাই, আমি গরিব মানুষ, যার জন্য ওর জন্য ভিডিওটা করে নিয়ে গেলাম। এয়ারপোর্টটা আপনারা দেখেন, অনেক সুন্দর, অনেক বড় বড় শোরুম আছে, অনেক এক্সপেন্সিভ জিনিস পাবেন আপনারা এখানে। এয়ারপোর্টটা অনেক বড়, আমার গেট খুঁজতে খুঁজতে অনেক দূরে হাঁটতে হবে। আস্তে আস্তে হাঁটছি, আমার সময় আছে অনেক। আমি এয়ারপোর্টে ঢুকলেও অনেকটা সময় নিয়েই বের হই আসলে, কারণ বলা তো যায় না রাস্তাঘাটের কথা। আমি তো এখানে খুব ভালো বেশি চিনি না, কত টাইম লাগতে পারে সেটাও আইডিয়া ছিল না। এর আগে আসছি যখন, তখন মানে আরও বেশি সময় ছিল, কিন্তু এত এক্সপ্লোর করতে পারিনি। এখানেও ডিউটি ফ্রি শপে অনেক সুন্দর সুন্দর অ্যালকোহলের বোতল,
আসলে অ্যালকোহল আমার এত ভালো লাগে না, কিন্তু বোতলগুলো আমাকে খুব আকর্ষণ করে আর কি, দেখতে খুব ভালো লাগে আমার কাছে। সবাই ওয়েটিং রুমে বসে আছে, কেউ ফ্লাইটের জন্য অপেক্ষা করছে, কেউ গন্তব্যে যাচ্ছে। সবাই গেট খোঁজা নিয়ে ব্যস্ত, আমিও তাদের পিছা চলছি আর কি আমার গেটে। সব কিছু অন টাইম, ডিলে হচ্ছে না। ইমার্জেন্সি কাজ পড়ে যাওয়াতে আমি এবার খুব শর্ট টাইম ছিলাম দুবাইতে। যতটুকু সময় ছিলাম খুব ভালো কেটেছে, খুব ভালো লাগছে আর কি। আপনারা আসলে আপনাদেরও ভালো লাগবে। এখানে টাকা পে করে আপনার যা ইচ্ছা আপনি ক্রয় করতে পারবেন নিজে নিজে। এখানে কোনো দোকানদার কিন্তু থাকবে না ভাই। সবাই দেশে ফিরছে যার যার গন্তব্যে, আমিও ফিরছি আমার গন্তব্যে। অবশেষে প্লেনে বসলাম, টেক অফ করবে কিছুক্ষণের মধ্যেই। যাই হোক, সবাই ভালো থাকবেন। হয়তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো দেশের ইনফরমেশন নিয়ে। আর যদি কারো কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্টস করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সবাই সাবধানে থাকবেন। বাই বাই।